দুনিয়ার মানুষ প্রতিটা কাজ করার আগে দুনিয়ার প্রস্তুতি গ্রহণ করে, আর আপনার আমার নবী রমাদান আসার আগে রমজান মাসের প্রস্তুতি নিতেন। দুনিয়ায় মানুষ ঘর বানানোর আগে ঘর বানানোর প্রস্তুতি নেয়, আগে একটা জায়গা নির্ধারণ করে তারপর ইঞ্জিনিয়ার আনে, ম্যাপ করে, রড সিমেন্ট ইট এনে তারপরে কাজ শুরু করে। প্রস্তুতি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ঘর নির্মাণ করে না। গাড়ি কেনার আগেও মানুষ আগে টাকা সংগ্রহ করে ভালো ভালো মডেলের গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা নেয়, তারপরে গিয়ে বান্দা গাড়ি কিনে। শুধু তাই না, ছেলের বিয়ে করানোর আগেও মা বাবার প্রস্তুতি আছে না নাই? নাই। ছেলে এখনো বিদেশ, আসবে 2 মাস পরে, 6 মাস আগ থেকে মেয়ে দেখা শুরু। ছেলের মাঝে মাঝে ফোন দিয়ে বলে মেয়ে পছন্দ হয়েছে, মাঝে মাঝে মোবাইলেও ছবি পাঠায় তাড়াতাড়ি বাড়ি আয়। ছেলে বাড়িতে আসে, মেয়ে দেখতে যায়, মেয়ের বাড়ির তারা ছেলের বাড়িতে আসে, কথাবার্তা হয়ে যায়। ডেট হওয়ার পরেও আরো 1 সপ্তাহ বিয়ের প্রস্তুতি নেয় কি নেয় না? না, প্রস্তুতি ছাড়া বিয়ে দেয়। ছেলে মেয়ের বিয়ের সময় বাঙালি আমরা প্রস্তুতি নেই, ঘরের কাজ করার আগে প্রস্তুতি নেই, গাড়ি কেনার আগে আমাদের প্রস্তুতি ঠিকই আছে। ব্যবসায়ীরা রমজান মাস আসার 2 মাস আগ থেকে গোডাউনে মাল বোঝাই করে। যদি জিজ্ঞাসা করি ভাই এত আগে কেন মাল বোঝাই করতেছো গোডাউনে, জবাব দেয় 2 মাস পরে রমজান, এত বেশি পরিমাণ বেচা কিনা হবে যেটা আমরা 11 মাসও বিক্রয় করতে পারি না, এই জন্য 2 মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করে দিলাম। শুধু কি ব্যবসায়ীরা প্রস্তুতি নেয়, মা বোনেরা নেয় না? তাকায় দেখবেন মহিলা রমজান আসার 15 দিন আগে পেঁয়াজ কিনে রাখে 20 কেজি, আম্মাজান আলু কিনে রাখে 1 মণ। যদি জিজ্ঞাসা করি মা এত আগে কেন তুমি তেল, তুমি কেন এত আগে চাল ডাল পেঁয়াজ আলু কিনে রাখো, মহিলা জবাব দেয় এখন সিজন চলে, দাম কম, রমজানে দাম বেড়ে যাবে, এই জন্য আমি 1 মাস 15 দিন আগে রমজানের বাজার ঘরে রেডি করে রাখি। তার মানে আমার আম্মাজান উনিও রমজান মাসে নিজের টাকা বাঁচানোর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। মিথ্যা বলছি আমি? হ্যাঁ, প্রস্তুতি নেয় কি নেয় না? সব ক্ষেত্রে আমরা প্রস্তুতি নেই। খেলোয়াড় যদি জানে বিশ্বকাপ খেলা হবে আরো 3 মাস পরে, 6 মাস আগ থেকে প্রস্তুতি নেয়, প্রতিদিন মাঠে যায়, প্র্যাকটিস করে, প্রতিদিন খেলে, টানা 6 মাস প্রস্তুতি নিয়ে তারপরে খেলার মাঠে নামে। গায়ক একটা গান গাওয়ার আগে কমপক্ষে কয়েক শতবার রিহার্সেল করে যেন গানটা সে গাইবার সময় ভুল না হয়। তার মানে এতক্ষণ যা বুঝলাম, দুনিয়ার প্রতিটা কাজ করার আগে আমরা প্রস্তুতি নেই, অথচ আমাদের মুসলমানদের সব চাইতে দামি মাস রমাদান সামনে চলে আসছে, প্রস্তুতির খবর নাই, অথচ আমার আপনার নবী 2 মাস আগ থেকে প্রস্তুতি নেয়। এই জন্য আমি বলবো রে ও বাবা, ও পর্দার অন্তরালের আমার মা, ও আমার যুবক বয়সী বন্ধুগণ, আর বেশি দিন নাই রমাদান, এখন থেকে রমজানের প্রস্তুতি নিয়ে নেন। কেমনে রমজান মাসের হক আদায় করবেন, কিভাবে রমজানের 30টা রোজা আদায় করবেন, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন। এই রমজান মাসটা কেমন দামি মাস, এই মাসের গুরুত্ব ফজিলত বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, গুরুত্ব ফজিলত বলে শেষ হবে না। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসে, জানেননি? রমজান মাসে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত।
তার মাঝে এক নাম্বার যে ফজিলত সেটা হলো এই মাসে আল্লাহ এই উম্মতের 30টা রোজা রাখা ফরজ বিধান করে দিয়েছে। কোন মাস? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমার উপর ফরজ একটি বিধান দিয়েছেন, রমজানের রোজা। এই রোজা রমজান মাসে আদায় করতে হয়, বছরের অন্য কোনো মাসে রোজা রাখা বান্দার জন্য ফরজ না। আল্লাহর নবী বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী বলেন রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। এতে তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের আগে জমিনে যত উম্মত এসেছে আমি আল্লাহ তাদের উপরেও রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। এই রোজা তোমাদের উপরে কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান মাস দামি, তার প্রথম কারণ এই মাসে বান্দার জন্য 30টি রোজা ফরজ। বলেন কয়টি? 30টি রোজা এই মাসে আল্লাহ ফরজ করেছেন। এই রমজান মাস দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি রমাদান মাসে। রমজান মাসে আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি, তার মানে কুরআন রমজান মাসে নাজিল হয়েছে। এই কুরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। এই কুরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। ভালো করে আমার আলোচনা বুঝুন। এই কুরআন রমজান মাসে আসার কারণে রমজান মাসটাকে আল্লাহ দামি বানায়া দিছেন অন্য অন্য মাসের তুলনায়। রমজান মাসের 30 দিনে কোরআন নাজিল হয় নাই, বরং একটা দিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা দিনের একটা অংশে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাত্রির একটা সামান্য অংশে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ লাইলাতুল কদরের দাম বাড়ায়া দিছেন। লাইলাতুল কদরের দাম আল্লাহ কেমন বাড়াইলেন? বলে 84 বছর বান্দা লাগাতারে আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, এক রাত্রি লাইলাতুল কদরে আমল করলে ওই পরিমাণ সওয়াবের ভাগীদার বান্দা হয়ে যাবে। কুরআন লাইলাতুল কদর রাত্রিতে আসার কারণে লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়ায়া দিবেন 364টা দিনের তুলনায়। শুধু তাই না, কুরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, কুরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে নবীর দাম এবং মান আল্লাহ অন্যান্য নবীদের তুলনায় বাড়ায়া দিলেন। আমার নবীর সম্মান কম না বেশি? অন্য অন্য নবীর তুলনায় কম না বেশি?
শুধু তাই না, কোরআন যেই ফেরেশতা আমার নবীর নিকট নিয়ে আসছে ওই ফেরেশতার দাম আল্লাহ সব ফেরেশতাদের থেকে বাড়ায়া দিলেন। জিব্রাইল যত বড় মাকামের ফেরেশতা, তার মতো এত বড় মাকামের আর কোনো ফেরেশতা নাই। কারণ জিব্রাইল কোরআন নিয়ে আমার নবীর নিকট এসেছেন। কোরআন যেই শহরের মধ্যে নাজিল হয়েছে, পৃথিবীর সব চাইতে দামি শহর, ওই শহরটা রূপান্তরিত হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনা। এই জন্য সারা পৃথিবীর মুসলমানের নিকট সব চাইতে দামি এবং সম্মানী শহরের নাম মদিনা, মক্কা। শুধু তাই না, এই যে মাদ্রাসায় আজকে হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করবে, কোরআনটা হাফেজের সিনার মধ্যে লাগছে, যার কারণে হাফেজের দাম বেড়ে গেছে। হাফেজের দাম কেমন বাড়ছে? নবী বলেন, হাফেজে কোরআন নিজে তো জান্নাতে যাবে, বরং সে তার সাথে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এবং 10 জনের সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। এই জমিনের সব চাইতে দামি মা ওই মা যেই মায়ের সন্তান হয়ে কোরআনের হাফেজ। এই জমিনের সব চাইতে দামি বাবা ওই বাবা যেই বাবার সন্তান হয়ে কোরআনের হাফেজ। এই জমিনের সব চাইতে দামি সম্মানী বাবা ওই বাবা যেই বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া মানুষ নামাজ আদায় করে। এই জমিনের সব চাইতে সম্মানী মা ওই মা যে মায়ের সন্তানের নিকট দোয়ার জন্য মানুষ দৌড়ায়, যে মায়ের সন্তানের জবানের কথা শোনার জন্য মানুষ ময়দানে বসে থাকে। ঠিক কিনা বলেন? তার মানে এতক্ষণ যা বললাম, যা বুঝলাম, কোরআন হাফেজের সিনায় লাগার কারণে হাফেজের দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কোরআন মক্কা নগরীতে আসার কারণে মক্কা নগরীর দাম বেড়ে গেল। কোরআন মদিনায় আসার কারণে মদিনার দাম বেড়ে গেল। কোরআন জিব্রাইল নিয়ে আসার কারণে জিব্রাইলের দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কোরআন আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। কোরআন লাইলাতুল কদর রাত্রিতে আসার কারণে রাত্রটার দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কোরআন রমাদান মাসে আসার কারণে আমার আল্লাহ রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস বানায়া দিলেন। সুবহানাল্লাহ নাই? এত আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আগত রমাদান মাস, এই মাসের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বলে কেমন বেশি? বান্দা এই মাসে একটা নফল ইবাদত করবা তো ফরজের সমমান সওয়াব হয়ে যাবে। একটা নফল কিসের সওয়াব? ফরজের সওয়াব। বান্দা একটা ফরজ আদায় করবে তো 70টা আদায় করার সওয়াব বান্দা পেয়ে যাবে। এই মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দিবে তো 70 টাকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। রমজান মাসে বান্দার আমল আল্লাহ 70 গুণ বাড়ায়া দেয়। অন্য কোন মাসে আল্লাহ বান্দার দান সদকা এবং আমল এত বেশি পরিমাণ বাড়ায় না, যত পরিমাণ আল্লাহ রমজান মাসে বাড়িয়ে দেয়। রমজান মাসের দাম কম না বেশি? আল্লাহর নবী বলেন, রমাদান মাস যখন চলে আসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেয়। যতদিন রমজান মাস শেষ না হবে ততদিন জান্নাতের দরওয়াজা বন্ধ করা হবে না। রমজান মাস চলে আসলে জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেয়। যতদিন রমজান শেষ না হবে ততদিন জাহান্নামের দরওয়াজা আর খোলা হবে না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে যারা আযাবরত অবস্থায় আছে, রমজান মাস শুরু হয়ে গেছে, সাথে সাথে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। যতদিন রমজান মাস থাকে ততদিন কবরে আযাব হয় না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন,
রমজান মাস যখন চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবদ্ধ করে, আল্লাহ রব্বুল আলামিন শয়তানদেরকে আবদ্ধ করে ফেলে, ইবলিস রে আল্লাহ বন্দী করে ফেলে। ইবলিস রমজান মাসে বান্দাদেরকে ধোঁকা দিতে পারে না। বলতে পারেন হুজুরে আবার কেমন কথা? রমজান মাসে যদি ইবলিস আমাদেরকে ধোঁকা দিতে না পারে, তাহলে আমরা রোজা যে থাকি না এটা কেমনে? রমজান মাসে গুনাহ কেমনে করি? কারণ গুনাহ তো আমাদেরকে ইবলিস ধোঁকা দিয়া করায়। প্রশ্ন জাগেনি এমন? ভালো করে খেয়াল করেন প্রশ্নের জবাব। নবী বলেছেন রমজান মাসে শয়তানকে আল্লাহ আবদ্ধ করে ফেলে, কাউরে ধোঁকা দিতে পারে না। তাহলে আমরা যারা রমজান মাসে নামাজ পড়ি না, রোজা রাখি না, মিথ্যা কথা বলি, চুরি করি, বেপরদায় চলি, আমাদেরকে তখন কোন শয়তানে ধোঁকা দেয়? এর সমাধান হলো আল্লাহর নবী বলেন, যাদেরকে আল্লাহ ধোঁকা শয়তানের মাধ্যমে 11 মাস দেওয়াইছে, সেই তাসির বান্দার মধ্যে যদি থেকে যায়, শয়তানের 11 মাসের ধোঁকার তাসিরের কারণে বান্দা রমজান মাসে নিজেই গুনাহ করে, শয়তান তারে ধোঁকা দিতে হয় না। এই জন্য নবী বলেন রমজান মাস আসার আগে আল্লাহর দরবারে কামনা করো, তওবা করো, আল্লাহ অতীতে যা গুনাহ করেছি গুনাহগুলো ক্ষমা করে দেন। রমজান মাসের আগের সমস্ত পাপগুলো মোচন করে দেন। রমজান মাসে আমাকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার সুযোগ করে দেন। তাহলে রমজান মাসে জান্নাতের দরওয়াজা কি হয়ে থাকে বলেন? খোলা। জাহান্নামের দরওয়াজা বন্ধ, কবরের আযাব বন্ধ 1 মাস। মজার বিষয়, শয়তানকে আল্লাহ আবদ্ধ করে রাখে, 1 মাস ধোঁকা দিতে পারে না। তাহলে এই মাসের দাম কম না বেশি? এই মাসের আল্লাহর দরবারে অনেক বেশি দাম। এখন আসেন যারা রোজা রাখে তাদের কেমন দাম? আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, রোজাদারের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যায়। টানা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা মানুষ কিছু না খাইলে মুখে একটা দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধটাকে মানুষ অপছন্দ করে। আপনার আমার নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর নিকট মেশকে আম্বরের গন্ধের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। মানুষ যদিও মনে করে রোজাদারের মুখের দুর্গন্ধটা খারাপ, নবী বলেন আল্লাহর দরবারে রোজাদারের মুখের দুর্গন্ধটা বড্ড বেশি ভালো লাগে। শুধু তাই নয়, আল্লাহর নবী রমজানের রোজার ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঈমান ও ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করে, আমার আল্লাহ গুফিরা লাহু মিন যামবি, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। তার মানে রোজা রাখার মাধ্যমে জিন্দেগির সব গুনাহ ক্ষমা করাইতে পারবো। বুঝেন নাই? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা রমজানের রোজার উসিলায় ক্ষমা করে দেয়। এর পরের হাদিসে আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রাতে নামাজ আদায় করবে, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলতে পারেন হুজুর, রমজান মাসে আবার রাতের নামাজ কি? অন্য মাসে
রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ বুঝায়, অন্যান্য মাসে রাতের নামাজ বলতে বিতিরের নামাজ বুঝায়, অন্যান্য মাসে রাতের নামাজ বলতে এশার নামাজ বুঝায়, অন্যান্য মাসে রাতের নামাজ বলতে নফল নামাজ বুঝায়। কিন্তু আল্লাহর নবী যে বললেন মান কামা রমাদান, রমজান মাসের রাতের নামাজ, তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন তারাবির নামাজ। যেই বান্দা আল্লাহর প্রতি ঈমান রেখে ইখলাসের সাথে তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী বলেন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। পড়বিননি তারাবির নামাজ? কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? তারাবি 8 রাকাত না 20 রাকাত? একদল মানুষ বলে তারাবি 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়লেই চলে। অথচ 40 বছর আগে বাংলাদেশে 8 রাকাত তারাবি কোনো মুসলমান শোনে নাই। আজ থেকে 30 বছর আগে বাংলার জমিনে 8 রাকাত তারাবি কোনো মুসলমান জীবনে কোনোদিন শোনে নাই। একদল ফিতনাবাজ ইসলামটাকে ধ্বংস করার জন্য, মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টির জন্য 20 রাকাত তারাবি না পড়লেও চলবে বলে 8 রাকাতের স্লোগান দেয়। অথচ মক্কা এবং মদিনা, মসজিদে হারাম, মসজিদে নববী, 2 মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আজও পর্যন্ত 20 রাকাত তারাবিতেই নামাজ আদায় হয়। হয় কি হয় না? এখনো পর্যন্ত মসজিদে হারামে 20 রাকাত হয়, এখনো পর্যন্ত মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। তাহলে তোমরা কেন বাংলার জমিনের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাও? কেউ যদি বলে 8 রাকাত হলেই চলবে, 20 রাকাত পড়ার দরকার নাই, আপেছেন রমজান মাসে 1/70 সওয়াব পাওয়া যায়। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 70 টাকা দান করার সওয়াব, একটা আমল করলে 70টার আমলের সওয়াব পাওয়া যায়। 8 রাকাত যদি তাদের কথা মতো ধরে নিলাম, আমরা বলবো বাকি 12 রাকাত আমরা সওয়াবের আশায় পড়ে হলেও 20 রাকাত মিলায়া নিব। কারণ আমরা বাংলার জমিনের মধ্যে 8 রাকাতের পক্ষে না, বরং 20 রাকাতের পক্ষে। তাহলে রমজান মাসের রোজার আর নামাজের তারাবির দাম কত? নবী বলেন জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। একটা রোজার দাম কত? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। একটা রোজার কেমন দাম? আমাদের মাদ্রাসার মিশকাত জামাতের মধ্যে পড়ায় মিশকাতুল মাসাবি একটা কিতাব। মিশকাতুল মাসাবির একটা শরা আছে মেরকাত। এই মেরকাত কিতাব যিনি লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তার নাম। তিনি মিশকাতের শরা মেরকাতের মধ্যে লেখেন একটা রোজার দাম কত বলে। একটা কাক, উড়ন্ত একটা কাক জন্মের পর থেকে উঠতে 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 মৃত্যু পর্যন্ত যতটা দূরে চলে যায়, একটা কাক তার জন্মের পর থেকে উঠতে উঠতে মৃত্যু পর্যন্ত যতটা দূরে উড়ে চলে যায়, একটা রোজা রাখলে জাহান্নাম বান্দার থেকে তত দূরে চলে যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর কাক কত দূরে যায়? কাকের কথা এখানে নবী হাদিসে কেন বললেন? তার জবাব ভালো করে খেয়াল করেন। পৃথিবীর জমিনে আল্লাহ যত পাখি বানিয়েছেন তার মাঝে সবচাইতে দ্রুততম পাখির নাম হচ্ছে কাক। দেখবেন কাক হাঁটতে পারে না, সে হাঁটতে লাগলেও দৌড়ায়, লাফায়, ঠিক কিনা বলেন? একটা কাক কত দ্রুততম গতিতে উড়ায় দুনিয়ার কোনো কম্পিউটার তার থিওরি দিতে পারবে না। এই জন্য আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন একটা কাক জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দূরে চলে যায়
একটা রোজার বিনিময় রোজাদার থেকে আল্লাহর জাহান্নাম ততটা দূরে চলে যায়। আরো মজার বিষয়, আল্লাহ দুনিয়াতে যত পাখি বানিয়েছেন সবচাইতে হায়াত বেশি দিয়েছেন কাকের হায়াত। একটা কাক 400 বছর বাঁচে, একটা কাক 500 বছর বাঁচে, একটা কাক 100 বছর বাঁচে, একটা কাক 300 বছর হায়াত পায়। আবুল তাবুল বলতেছি না, এটা সম্পর্কে জেনে তারপরে বলতেছি। আপনার বিশ্বাস হলেও ঠিক, না হলেও ঠিক। তাহলে রোজার দাম আল্লাহর দরবারে কত বেশি বলে একটা কাক জন্মের পর থেকে উঠতে উঠতে যতটা দূরে চলে যায়, আল্লাহর জাহান্নাম রোজাদার থেকে ততটা দূরে চলে যায়। রোজাদারের কেমন দাম, একটা রোজার প্রতিদান কেমন ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা রোজা পালন করে এটা আমার জন্য। রোজার প্রতিদান আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দেব না, বরং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাকে দিব। অনেকেই বুঝেন নাই, ভালো করে শোনেন। আমি আপনি যে নামাজ আদায় করি, আমার আপনার নামাজের সওয়াব আল্লাহ নিজে দিবেন না, বরং ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবেন নামাজের সওয়াব। আমি আপনি যাকাত দিলে যাকাতের সওয়াব আল্লাহ নিজে দিবেন না, এটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবে যাকাতের সওয়াব। আমি আপনি হজ করলে হজের সওয়াব আল্লাহ নিজে দিবেন না, বরং ফেরেশতা দিয়ে বলবে এটা বান্দাকে দিয়ে দাও। ফেরেশতাকে বলবে এটা লিখে রাখো, এটা আমার বান্দার হজের সওয়াব। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ কোনো ফেরেশতারে বলে না এটা আমার বান্দার রোজার সওয়াব লেখো। আল্লাহ নিজে রোজার প্রতিদান দিবেন, কারণ আল্লাহ বলে বান্দা রোজা রাখে শুধু আমি আল্লাহর জন্য। নামাজ এমন এক ইবাদত যেটা মানুষরে দেখানো যায়, যায় না? নামাজ মানুষরে দেখানো যায়, জানেন? রোজা কি মানুষরে দেখানো যায়? একজন মানুষ নামাজ আদায় করে, একা একা নামাজ পড়লে তার নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে 3 মিনিট। আর যখন নিজে নামাজ পড়ে আর দেখতেছে পাশে একজন মানুষ বসে আমার নামাজটা দেখতেছে, তখন 2 রাকাত নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট। ঠিক না বেঠিক? কেউ নাই, একা একা নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়তে তখন লাগে 3 মিনিট। আর মানুষ আমায় দেখতেছে, তখন 2 রাকাত নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট। তিনি মানুষরে দেখানোর জন্য সুন্দর করে নামাজ পড়ে। আল্লাহ বলে নামাজ এমন ইবাদত যার মধ্যে রিয়া নামক গুনাহ আছে, এটা আমি আল্লাহর জন্য পড়া যায়, মানুষরে দেখানোর জন্য পড়া যায়। যাকাত আমি আল্লাহকে খুশি করার জন্য গোপনে দেওয়া যায়, প্রকাশ্যেও দেওয়া যায়। কিন্তু কিছু মানুষ মানুষরে দেখানোর জন্য যাকাত দেয়। আমার গ্রামে আমার চাইতে ধনী আর কেউ নাই, আমার গ্রামে আমার চাইতে দানবীর আর কেউ নাই, মানুষরে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। আল্লাহ বলে যাকাত এমন এক ইবাদত যে ইবাদতের মধ্যে রিয়া নামক গুনাহ আছে। কিন্তু রোজা এটা এমন ইবাদত যার মধ্যে কোনো রিয়া নাই, এটা মানুষরে দেখানো যায় না। আল্লাহ বলে হজ এমন একটি ইবাদত যে ইবাদত বান্দা মানুষরে দেখাইতে পারে। হাজী সাহেব হজে যাওয়ার আগে পুরো এলাকা মাইকিং করে দাওয়াত দেয়, অমুক দিন হাজী সাহেবের বাড়িতে দাওয়াত। গরু 2টা জবে করছে বলে কেন তিনি এবার হজে যাবেন। হজ থেকে আসার সময় আবার খেজুর আর জমজমের পানি বিলায়, কেন তিনি হজ থেকে এসেছেন। সবাই যেন তিনাকে হাজী সাহেব বলে। আল্লাহ বলে কোন বান্দা হজ করে আমি আল্লাহকে খুশি করার জন্য, আর কোন বান্দা হজ করে মানুষের নিকট হাজী সাহেব সাজার জন্য, মানুষ যেন তিনাকে হাজী সাহেব বলে। অর্থাৎ হজ এমন ইবাদত যেটা মানুষ আল্লাহ ছাড়া মানুষকে দেখানোর জন্য আদায় করতে পারে। তার মানে তার মধ্যেও রিয়া নামক গুনাহ আছে।
কিন্তু রোজা এমন না, এটা মানুষরে দেখানো যায় না। একটা মানুষ যদি পেট ভরে রমজান মাসে খানা খেয়ে রাস্তা দিয়ে ঘুরে, কেউ জানবে না সে রোজা আছে না নাই? জানবে। আর একটা মানুষ সারাদিন কিছুই খায় নাই, তার দিকে তাকাইলেও কোনো মানুষ বুঝবে না সে রোজা আছে না নাই। কোনো ব্যক্তি যদি রমজান মাসে আবদ্ধ একটা একা ঘরে গিয়ে প্রচণ্ড গরমের মাঝে ফ্রিজ খুলে ঠান্ডা পানি একা একা পান করে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, সবাই ভাববে সে রোজাদার, কিন্তু বান্দা রোজা পালন করে নাই। আল্লাহ এটাই বললেন, রোজা এটা দুনিয়ার কোনো মানুষরে কেউ দেখাইতে পারে না, রোজা এটা বান্দা শুধু আমি আল্লাহর জন্যই রাখে। এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দেব না, বরং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাকে দিব। বুঝেন নাই? তার মানে রোজা কি অন্য অন্য ইবাদতের মতো? হ্যাঁ, রোজা আর নামাজ এক না, রোজার প্রতিদান অনেক বেশি, অনেক বেশি। সামনের মাসের নাম রমাদান, এই জন্যই আলোচনাগুলো করছি। সারা দেশে উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরামরা এই রজব আর শাবান মাসে কত ফাজায়েলের কথা বলে। রমাদানের ফাজায়েল, নামাজের ফাজায়েল, ইফতারির ফাজায়েল। ইফতারির ফাজায়েলের ব্যাপারে নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি কোন রোজাদাররে ইফতার করায়, একজন মানুষ রোজা আছে, কোন বান্দা যদি সওয়াবের নিয়তে একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহর নবী বলেন, রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব কামাই করেছে, একজন মানুষ তার ইফতার করাইয়া তার সমপরিমাণ সওয়াব কামাই করতে পারে। একজন মানুষ রোজা আছে, আপনি তারা ইফতার করাইলেন, সে রোজা রেখে যেই পরিমাণ আল্লাহর দরবার থেকে সওয়াব পাবে, আপনি ইফতার করাইয়া ওই পরিমাণ সওয়াব পাবেন। তার মানে অন্যকে ইফতার করানোর ফজিলত কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। অনেকে বলতে পারেন, হুজুর আমি নিজেও তো পাই না, কারে খাওয়াবো? দুইটা খেজুর থাকলে নবী বলেন একটা তুমি আরেকজনকে দিয়ে দাও। খেজুর নাই, পানি আছে, একজন মানুষরে পানি দিয়ে ইফতার করাও, এক গ্লাস দুধ দিয়ে ইফতার করাও। রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে, তুমি ইফতার করাইয়া ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। বলতে পারেন, হুজুর আমি তো এমনও করার সৌভাগ্য আমার নাই। তাহলে ভালো করে শুনেন, ঘরের মধ্যে আপনি আর আপনার স্ত্রী, আপনার আব্বা আম্মা যখন ইফতার করেন, আপনার ভাগের থেকে একটা পেঁয়াজও আপনি আপনার স্ত্রীরে দেন, স্ত্রী তার স্বামীকে একটা দেখ, বাবা তার সন্তানকে দেখ, সন্তান তার বাবাকে দেখ। যদি এমনও কেউ করে, নিজের প্লেট থেকে একটা আলুর চপ তার ভাইকে দিয়ে দিছে, নিজের প্লেট থেকে একটা পেঁয়াজু তার স্ত্রীকে দিয়ে দিছে, নিজের প্লেট থেকে একটা পেঁয়াজু স্ত্রী তার স্বামীকে দিয়ে দিছে। নবী যে বলেছে অপরজনকে ইফতার করাইলে রোজার সওয়াব পাওয়া যায়, শুধুমাত্র একটা আলুর চপ, একটা পেঁয়াজু নিজের ঘরের মানুষকে দেওয়ার কারণে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? তাহলে মানুষে আমরা ইফতার করাবো কিনা বলেন? সাধ্য থাকলে আপনি ভালো কিছু দেন, আর সাধ্য না থাকলে যেটা বললাম এটা করেন, তাতেও সওয়াব মিলবে। রমজান মাসে রোজাদার ইফতারের সময় যদি দোয়া করে, আল্লাহ ওই দোয়া খালি ফিরায় না। আপনি একজন মানুষকে ইফতারের জন্য টাকা দিলেন, সে আপনার টাকা পাইয়া ইফতারির ব্যবস্থা করলো, সে ইফতার করার সময় আপনার কথা কি মনে করবে না? কি মনে করেন করবে না? অবশ্যই করবে। আপনি একজন মানুষের ইফতারের টাকার ব্যবস্থা করে দিলেন, সে আপনার কথা কোনোদিন ভুলবে না, কোনোদিন না। তাহলে আগামী আগত যে মাস, সেই মাসের নাম রমাদান।